হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইসলামী ব্যাংকে বর্তমানে 3 থেকে 5,000 টাকা ডিপিএস করলে আপনার প্রতি বছরে কত টাকা প্রফিট পাওয়া যাবে এবং নির্দিষ্ট মেয়াদ অনুসারে অর্থাৎ 3 বছর, 5 বছর বা 10 বছর হাতে রাখলে সেই মেয়াদ পূর্তির পরে কত টাকা প্রফিট বা লভ্যাংশ পাওয়া যাবে, আপনার লাভ এবং আসল মিলিয়ে কত টাকা হবে, এই বিষয়ে যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি। তো এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমরা কিন্তু ইসলামী ব্যাংকে এই ধরনের মেয়াদি অ্যাকাউন্ট সম্বন্ধে অনেক ভিডিও করে থাকি। এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চ্যানেলে দেখে আসতে পারেন। তাছাড়া ইসলামী ব্যাংকের ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ অনেক বিষয়ে আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে দেখে আসতে পারেন। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। তো চলুন কথা না বলে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই যে ইসলামী ব্যাংকে বর্তমানে 3 থেকে 5,000 টাকা ডিপিএস করলে আপনি মেয়াদ পূর্তির পরে কত টাকা প্রফিট পেতে চলেছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে ইসলামী ব্যাংকের আপডেটেড প্রফিট রেটটা দেখে নেব যে কোন ইয়ারের জন্য ডিপিএসের কত পার্সেন্ট প্রফিট রেট দেওয়া রয়েছে। তার জন্য আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এসে এখানে প্রফিট রেটটা দেখে নেব। তো প্রফিট রেটটা এই যে দেখতে পাচ্ছেন এমএসএস, এটা ডিপিএসের রেট। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে যে 10 ইয়ার্স টার্মস অর্থাৎ 10 বছরের জন্য রয়েছে 7.75% এবং 5 ইয়ার্স অথবা 5 বছরের জন্য রয়েছে 7.25% এবং 3 বছরের জন্য রয়েছে 6.75%। তো এই রেট অনুযায়ী আমরা যদি দেখি যে ডিপিএস করলে বর্তমানে কত টাকা প্রফিট আসে সেটা দেখার জন্য আমাদের এক্সেল শিটটাতে চলে আসলাম। তো এখানে আমরা 5 বছরের ক্ষেত্রে এখানে আমরা যদি এই রেটটা বসিয়ে দেখি, 5 বছরের প্রফিট রেট যেহেতু 7.25, তো এখানে আমরা রেটটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে 7.25% বসিয়ে আমরা দেখব যে 3,000 টাকা করে যদি 5 বছরের জন্য ডিপিএস করা হয় ইসলামী ব্যাংকে সেক্ষেত্রে কত আসে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 3,000 করে আপনার 5 বছরে আসল টাকা জমা হবে 36,000 প্রথম বছরে, যেহেতু 12 মাস, 3 12 36,000 টাকা আপনার প্রথম মাসে জমা হবে এবং এটার সাথে আপনার 7.25% প্রফিট আসবে 2,610 টাকা এবং বছর শেষে আপনার যেটা অ্যামাউন্ট হবে 38,610 টাকা। সেকেন্ড ইয়ার শেষে আরও 36,000 যোগ হওয়ার পরে আপনার টোটাল ডিপোজিট হবে 74,610 এবং প্রফিট হবে 5409 টাকা। তারপর আপনার এন্ডিং ব্যালেন্স হবে 80,019 টাকা। এর উপরে আরও 36,000 টাকা জমা হওয়ার পরে আপনার টোটাল অ্যামাউন্টের উপরে 8,411 টাকা লাভ আসবে, যেটা আপনার ইয়ার এন্ডিংয়ে দাঁড়াবে 1,24,431 টাকা। আপনার চতুর্থ বছরে আপনার এই অ্যামাউন্টের উপরে 1,60,431 টাকার উপরে প্রফিট আসবে 11,631 টাকা এবং ইয়ার এন্ডিং ব্যালেন্স দাঁড়াবে 1,72,062 টাকা। এবং পঞ্চম বছরে আপনার এটার সাথে আরও 36,000 টাকা যোগ হয়ে আপনার টোটাল ডিপোজিট হবে 2,08,062 টাকা এবং এর উপরে 7.25% অনুযায়ী প্রফিট আসবে 15,084 টাকা এবং টোটালি আপনার লাভ আসল সহ ব্যালেন্স দাঁড়াবে 2,23,146 টাকা অ্যাপ্রক্সিমেটলি, যেটা সম্ভাব্য মুনাফার হার বলা হচ্ছে। তো এখানে যদি আমরা 3,000 টাকার জায়গায় 5,000 টাকা বসিয়ে দেখি যে 5,000 টাকা করলে সেক্ষেত্রে আপনার 5 বছরের ক্ষেত্রে কত টাকা লাভ আসছে। তো এখানে দেখাচ্ছে 5,000 টাকা করে ডিপিএস করলে 3 লক্ষ টাকা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল অ্যামাউন্ট সাথে 71,911 টাকার মতো লাভ আসবে, যেটা প্রথম 1 বছরে 60,000 টাকা আপনার টোটাল ডিপোজিট হবে। এটার উপরে 7.25% অর্থাৎ 4,350 টাকা লাভ আসার পরে এন্ডিং ব্যালেন্স দাঁড়াবে 64,350 টাকা। সেকেন্ড ইয়ার শেষে এটার সাথে আরও 60,000 টাকা যোগ হবে এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 1,24,350 টাকা। তার উপরে প্রফিট আসবে 9,015 টাকা এবং ইয়ার শেষে বছর শেষে আপনার ব্যালেন্স দাঁড়াবে 1,33,365 টাকা। তার সাথে তৃতীয় বছরে আরও 60,000 টাকা যোগ হবে, যেটা আপনার টোটাল ডিপোজিট দাঁড়াবে 1,93,365 টাকা। তার উপরে প্রফিট আসবে 14,019 টাকার মতো এবং এর সাথে আপনার ইয়ার এন্ডিং ব্যালেন্স দাঁড়াবে 2,07,384 টাকা। এবং চতুর্থ বছরে ওইটার সাথে আরও 60,000 টাকা যোগ হওয়ার পরে আপনার টোটাল ডিপোজিট দাঁড়াবে 2,67,384 এবং প্রফিট আসবে 19,385 টাকা, যেটা ইয়ার এন্ডিং ব্যালেন্স দাঁড়াবে 2,86,770 টাকার মতো। পঞ্চম বছরে আপনার এটার সাথে আরও 60,000 টাকা যোগ হওয়ার পরে আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 3,46,770, যেটার উপর প্রফিট আসবে 25,141 এবং টোটালি আপনার অ্যামাউন্ট হবে 3,71,911 টাকা। তো এটা 5 বছরের ক্ষেত্রে আপনার প্রফিট রেট।
তো ভিউয়ার্স, আশা করছি এখান থেকে আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট শাখাতে যোগাযোগ করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। এবং নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার জন্য সেই বিষয়ে ভিডিও তৈরি করা। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দ্যাট টেক কেয়ার, আল্লাহ হাফেজ।